أما بعد فقال النبي صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار أو كما قال عليه الصلاة والسلام প্রিয় আজি ছাত্র ভাইরা, গতকাল আমরা যে চতুর্থ আলোচনায় জরহ ও তাদিলের চতুর্থ আলোচনায় আমরা জরহ ও তাদিলের বিভিন্ন কিতাবাদি এবং প্রত্যেক প্রকারের জরহ ও তাদিলে যে তিন প্রকারের কিতাব আছেন, প্রত্যেক প্রকারের মধ্যে মশুর মশুর কিতাবগুলো কি কি এই নিয়ে এবং কিতাবের তালিকা কি এই নিয়ে আমরা আলোচনা করছিলাম। মোটামুটি আমরা জরহ ও তাদিলের 61টা কিতাবের তালিকা পেয়েছিলাম। কতটা বলেন তো? কিছু কিতাব ছিল শুধু সিকা রাবিতে আলোচনা, কিছু কিতাব ছিল শুধু জয়ীফ রাবিতে আলোচনা, কিছু কিতাব আছে যেগুলো জয়ীফ এবং সিকা উভয় রাবিদের কি আলোচনা। এইভাবে কিতাবের তালিকা কয়টা পাইছি আমরা বলেন? সাথে কথা বলে না। 61টা কিতাবের কি পাইছি গতকাল আমরা তালিকা পেশ করেছি এই কিতাব থেকে। জরহ ও তাদিলের মশহুর 161টা কিতাবের তালিকা পেশ করেছি। তার মধ্যে থেকে আল্লামা মোহাম্মদ বিন মাতার আজ-জাহরানী রহিমাহুমুল্লাহ তাআলা ওই পাঁচটা কিতাবের পাঁচটা কিতাবের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরবেন। কি ভাই, কথা কন না? পাঁচটা কিতাবের নমুনা হিসাবে, জরহ ও তাদিলের কিতাবের নমুনা হিসাবে সংক্ষিপ্তভাবে পাঁচটা কিতাবের তালিকা কি তিনি পাঁচটা কিতাবের পরিচয় তুলে ধরতেছেন। আল মাবহাসুর রাবে, চতুর্থ আলোচনা, তারিফু মুজিজিন বিন বিন নুমাজিজা মিন কুতুবিল জরহ ওয়া তাদিল। জরহ ও তাদিল কিতাবের নমুনা হিসাবে কি সংক্ষিপ্ত আকারে কিছু পরিচয় তুলে ধরতেছেন। জরহ ও তাদিলের নমুনা স্বরূপ জরহ ও তাদিলের কিছু কিতাবের সংক্ষিপ্ত পরিচয় কি ধরাইতেছে, তুলে ধরা হচ্ছে। এক নাম্বার কিতাব আর তারিখুল কাবির। কি ভাই, বলেন বলেন বলেন, এক নাম্বার কিতাবের নাম কি? যে কিতাবের পরিচয় তুলে ধরতেছেন আমাদের সামনে, আর তারিখুল কাবির। এই কিতাবের মুআল্লিফ কে? এই কিতাবের মুআল্লিফ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই। সে কথা বলতেছে আল মুআল্লিফু আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী আমিরুল মুমিনিন ফিল হাদিস। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাইল আল বুখারী আমিরুল মুমিনিন ফিল হাদিস, সাহিবুল জামিউস সহিহ, যিনি কি জামিউস সহিহ ওয়ালা, মানে ইমাম বুখারী শরীফ লেখছেন যিনি। তার যার জন্ম হচ্ছে কত, আল মাউলুদ সানাতা 194 হিজরিতে, আল মুতাওয়াফা সানাতা 256 রহিমাহুমুল্লাহ আলাইহি। ইমাম বুখারীর সংক্ষিপ্ত একটা পরিচয় দিলেন, ঠিক আছে, যে তার জন্ম মৃত্যু বলা হইল। এবার এই কি তারিখুল কাবিরের লেখার ইতিহাস নিয়ে আলোচনা করতেছেন। তারিখু তালিফি তারিখ তারিখু তালিফি তারিখুল কাবির, তারিখে কাবিরের লেখার কি ইতিহাস। তারিখুল কাবির কেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখলেন? এই জুবাইর ভাই, আমার কথা কি বুঝতেছেন? হুম, জি। আচ্ছা। তিনি তারিখুল কাবির কিতাব কেন লেখলেন তার একটা সংক্ষিপ্ত একটা ইতিহাস বর্ণনা করতেছেন। আখরাজাল খতিবুল বাগদাদ বিসনাদি ইলা আবি জাফর মুহাম্মদ ইবনে আবি হাতিম আল ওয়াররাক। হ্যাঁ, ওয়াররাকুল বুখারী قال أبو عبد الله البخاري فلما فلما طعنت في 18 جعلت أصنف قضايا الصحابة والتابعين وأقوالهم وذاك أيام عبيد الله بن موسى. صنفت كتاب التاريخ إذا
ইন্দা কবরি রসুল ফিলায়ালিল মুকাম্মারাতি ওকুল্লা ইসমিন ফি তারিখ ইল্লা ওয়ালাহু ইনদি কিসাতুন ইল্লা আন্নি কারিহতু তাদবিরাল কিতাব। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির তারিকুল কাবির লেখার ইতিহাস বলতেছেন, খতিবে বাগদাদ রহমতুল্লাহ আলাই আবু জাফর মোহাম্মদ আবি হাতেমের হাতেমের সনদে বর্ণনা করেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বলছেন, যখন নাকি আমি কি করলাম, তো আনতুফি সামানি আশারা, যখন আমি আমি 18 জন রাবীর ব্যাপারে তো আন করলাম, জরাও কদা করলাম। তারপরে ও জাআলতু উসান্নিফু কাজায়া সাহাব, হ্যাঁ, উসান্নিফু কাজায়া সাহাবাতি ও তাবিঈন, এবং আমি ই করলাম সাহাবা এবং তাবিঈনদের, হ্যাঁ, জীবনী, হ্যাঁ, জীবনী লেখার কি করলাম আমি, যখন নাকি আমি ইচ্ছা করলাম তাদের কুল কুল লেখার যখন ইচ্ছা করলাম, জালিকা আইয়াম ওবায়দুল্লাহ ইবনে মুসা, কয় ওবায়দুল্লাহ ইবনে মুসার জামানায়, হ্যাঁ, সনাফতু কিতাব আর তারিখ, তারপর আমি কি লিখলাম, একটা এই হিসাবে সাহাবা একরাম তাবিঈনদের জীবনী হিসাবে একটা কিতাব ও তারিখ লিখলাম। ওয়াইজ জাকা ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লায়ালিল মুকাম্মারাতি, কয় চাঁদনি রাত্রে নবীজির কবরের সামনে কি লিখছি, এই মিয়া কবরের সামনে বসে বসে এই কিতাব লিখছি। কয় কুল্লা ও ও কুল্লা ইসমিন ফি তারিখ, তারিখের মধ্যে খুব কমই নামই আছে, ইল্লা ওয়ালাহু ইনদি কিসাতুন, কি তারিখ কিতাব, তারিখ কিতাব অনেক কম নামই আছে, যে তারিখ কেন লেখে, নিশ্চয়ই ওয়ালাহু ইনদি কিসাতুন, তার একটা কি আছে, কথা কয় না, তার একটা আমার কাছে ঘটনা আছে। এই ঘটনাকে সামনে রাইখাই তারিখ নামে কিতাবের নামকরণ করা হয়। ইল্লা আন্নি কারিতু তাদবিরাল কিতাব, ইমাম বুখারী বলেন, আমি এই কিতাবকে লম্বা করাকেও পছন্দ করি। কি করে, আমি সংক্ষিপ্তভাবে লিখছি। সুম্মা ক্বালা হাউলা লাম ইয়াফহামু কাইফা সানাতু কিতাবি, তারপর বলেছেন হাউলাই তারা বুঝবে না আমি কিভাবে কিতাবটাকে লিখেছি আর তারিখ কিতাবটাকে, ওয়ালা আরিফুহু, তাহলে বুঝো না, সনাফতুহু সালাসা মাররাত, এই কিতাবটাকে আমি 3 বার লিখেছি। কতবার, কথা কয় না, কথা বলেন না রে ভাই, এই কিতাবটাকে আমি কয়বার লিখছি, 3 বার লিখছি। তিনবার। ও সনাফতু জামিআ কুতুবি সালাসাতা মাররাত, আবার সমস্ত কিতাবকে আবার 3য় বার লিখেছি। এর ব্যাখ্যা হাসিয়ার মধ্যে দেওয়া আছে। 3 বার লেখছে মানে কি, কথা কয় না, 3 বার কিতাবটাকে লেখার অর্থ হইল যে মুসান্নেফ রহমতুল্লাহ আলাই প্রথমে, ঠিক আছে, প্রথমে কিতাবটাকে তিনি লেখছেন ওয়াখরুজুহু লিন্নাস, কিছু মানুষকে অন্তর্ভুক্ত করেন, বের করে দিয়েছেন। তারপর 2য় বার আবার এই কিতাবটাকে নজরে সানি দিলেন, নজরে সানি দিয়া আরেক নুসখার মধ্যে কিছু লোককে কি করলেন, কিছু লোকের জীবনীকে সে বৃদ্ধি বৃদ্ধি করলেন, তারপর সংশোধন করলেন। 3য় বার আবার কি করলেন, দ্বিতীয় কিছু লোককে এখান থেকে বের করে দিলেন, তা হ্যাঁ, আবার কি করলেন, কিছু লোককে বৃদ্ধি করে সংশোধন করলেন। এইভাবে কয়বার হয়েছে বলেন, কথা হয় না, এইভাবে 3 বার তিনবার। হয়েছে। তরিক তরিকত তারতিবিহি, এই কিতাব লেখার বিন্যাসের পন্থা কি, কিভাবে রাবীদের জীবনী, ঠিক আছে, কিভাবে তিনি কি করছেন, বিন্যাস করছেন, কোন রাবীদের নাম আগে আনছেন, হুরুফে মুআজাম হিসাবে, কি ভাই, কথা বলেন না, কথা বলেন না, সাধারণত তিনি রাবীদের নাম রাবীদের জীবনী উল্লেখ করছেন কি হিসাবে বলেন তো, হুরুফে মুআজাম, মানে রাবির প্রথম অক্ষর যদি আলিফ থাকে, তার নামটা, তার জীবনী প্রথম আনছেন, ঠিক আছে, তার জীবনী কি আনছেন, প্রথমে আনছেন। রত্তাবাল বুখারী রহিমাহুল্লাহ তাআলা তারিকুল কাবির, ইমাম বুখারী রহমতুল্লাহ তার তারিকুল কাবির কিতাবকে এইভাবে বিন্যাস করেছেন, আলা হুরুফিল মুআজাম, কি হিসাবে বিন্যাস করেছেন, বলেন বলেন, হরফে মুজাম হিসাবে। হরফে মুজাম হিসাবে, মুরাআয়ান ফি যালিকাল হারফিল আউয়ালি ফাকাত, এখানে শুধু কি করছেন, প্রথম অক্ষরের দিকে রায়াত করে, কি
যদি প্রথম অক্ষর আলিফ থাকেন ওই সমস্ত সাহাবীদের জীবনী আগে আনছেন। তারপর যদি প্রথম অক্ষর বা থাকেন তারপর আলিফের পরে তাদের তাদের জীবনী আনছেন। এরপর যদি তা থাকেন আলিফের বার পরে যে সমস্ত রাবীদের জীবনীতে কি নামের সাথে তা আছে তাদের এইভাবে হুরুফে মুআজাম হিসাবে কি করছেন, তাদের জীবনী উল্লেখ করেছেন। সুম্মা ইরাত্তিবুল আসমা আল মুস্তারিকা, তারপর আবার আসমা আল মুস্তারিকার মাঝে কি দিছেন, কথা কয় না, তারতিব দিছে, মানে একই একই নাম দুইজনের, কি ভাই কথা বলেন না, একই নাম কি, হ্যাঁ একই কথা নাম কয় না। দুইজনের। তো তাহলে এক কোনটাকে আগে আনবে কোনটাকে পরে আনবে, তো এইভাবে সুম্মা ইরাত্তিবুল আসমা আল মুস্তারিকা ইজা কা সুরাত, যখন এরকম বেশি হয়েছে আসমা মুস্তারিকা আলাল আউয়ালি কি হিসাবে, আইজান মিনাল ইসমিল আব, কে আইজান মিন ইসমিল আব। যদি একই ধরনের নাম দেখে তাহলে মনে করেন আউয়াল তারপরে অক্ষর তার নামের মধ্যে কি আছে, এবং বাপের নামের শুরুতে যদি আগে থাকে আলিফ, তাহলে ওগুলোকে কি করছে, ওই সময় ওইগুলাকে আগে মুস্তাকের নাম আনছি। ওগুলোকে আগে আনছেন। আরেকটা কথা বলতেছেন, যে সমস্ত নামের শুরুতে মোহাম্মদ আছে, কি আছে ভাই কথা কয় না, যে সমস্ত রাবিদের নাম কি মোহাম্মদ, শুরুতে মোহাম্মদ আছে। হ্যাঁ শুরুতে মোহাম্মদ আছে, নবীজির নামের সাথে নবীজির নামের সাথে মিল থাকার কারণে এই নামের সম্মানার্থে এদেরকে আগে উল্লেখ করছেন, কি করছেন, কদ্দামাল মুহাম্মাদিনা লিশরফি ইসমি রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদ্দামাল মুহাম্মাদিনা, যে সমস্ত নামের শুরুতে মোহাম্মদ আছে ওই সমস্ত নামগুলোকে আগে উল্লেখ করছেন, কেন কেন, লি শরফে ইসমি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের সম্মানার্থে। ওয়া ইউকাদ্দিমু ফি কুল্লি হারফি সাহাবাতি আলা গায়রিহিম, এবং এবং সাহাবীদের সাহাবীদের হরফকে, সাহাবী নামের হরফগুলোকে কে অন্যদের উপর আগে আগে আনছেন, কথা কথা কি বুঝতেছেন, সাহাবীদের নাম হরফে হরফে মোজাম অনুযায়ী যে সাহাবীদের নামগুলো কি করছেন অন্যদের উপর তাবিদের আগে উল্লেখ করছেন। ওয়াইন খালাফা যালিকা তারতিব আসমাইল আবা ফিল আসমা, যদি কি করছে নামের মধ্যে, হ্যাঁ বাপের নামের তারতিবে যদি তারা খেলাপ করছে আসমায়ে মুশতারিকার মধ্যে, কিন্তু সাহাবীদের নাম কি করছেন তাবিদের আগে উল্লেখ করেছেন। এবার ভালো করে বুঝেন, হ্যাঁ সিয়াকাতুত তারাজিম ফি তারিখিল কবির, সিয়াকাতুত তারাজিমি ফি তারিখিল কবির, ইমাম বুখারী রহমতুল্লাহ তার তারিকুল কাবিরের মধ্যে তারিকুল কাবিরের মধ্যে সাহাবীদের রাবীদের জীবনী আলোচনা করতে যা কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দিয়েছেন, কিরে ভাই, রাবীদের রাবীদের জীবনী আলোচনা করতে যায় কোন জিনিসটাকে বেশি কি দিয়েছেন গুরুত্ব দিয়েছেন, দেখেন এক নম্বরে ইয়াজকুরু ইসমা রাবি ও ইসমা আবিহি ওয়া জাদ্দিহি ওয়া কুনিয়াতিহি মুনতাহা নসবিহি ওয়া নিসবতুহু ওয়া লা ইয়াতিলু ফিল আনসাব গালিবান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথমে তিনি কি করেছেন রাবির নাম উল্লেখ করছেন, তারপর বাপের নাম উল্লেখ করছেন, তারপর তার দাদার নাম উল্লেখ করছেন, তারপর কুনিয়াত উল্লেখ করছেন, তারপর তার হ্যাঁ নিসবত শেষ পর্যন্ত আর কি করছেন নিসবত উল্লেখ করছেন, এবং তার নসব বংশ ধারা উল্লেখ করেছেন। ওয়ালা ইয়াতুলু ফিল আনসাফি গালিবান, আর বংশ ধারা উল্লেখ করার ক্ষেত্রে বেশি লম্বা করেন নাই, ঠিক আছে, এটা এক নাম্বার কি, এই ক্ষেত্রে এটাকে এক নাম্বার গুরুত্ব দিয়েছেন। দুই নাম্বার ইয়াজকুরু বাযু শুয়ুখি ওয়া তালামিযাতির রাবি, এবং দ্বিতীয় নাম্বার গুরুত্ব দিয়েছেন হ্যাঁ কিছু কিছু শায়েখদেরকে, রাবির জীবনে আলোচনা করতে যায় তার শায়েখ এবং তার ছাত্রদের কি রাবি ছাত্রদের কি করছেন নাম উল্লেখ করেছেন। আশরাফ আলী ভাই কথা কি বুঝে আসতেছে? হুম। জি, জি, বুঝে আসতেছি। তিন নাম্বারে কিতাবে কোন বিষয়টা গুরুত্ব দিয়েছেন, তিন নাম্বারে ইয়াজকুরু নুমুযাজান মিন রাওয়ায়াতিহি আও আকসার, কে কয় তার রেওয়ায়াতের মধ্যে একটা নমুনা অথবা অধিক নমুনা কি করছেন, রেওয়ায়াতের একটা নমুনা অথবা অধিক নমুনা উল্লেখ করেছেন। এটা কেন 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 করছেন, নমুনা উল্লেখ করছেন,
কয় যালিকা লিয়াতাবাইয়ানা মাকানাত সাহিবি তরজমাতি ফিল ইলমে, যাতে করে এলেমের দিক দিয়া সাহেবে তরজমা, যার জীবনী আলোচনা হচ্ছে, তার স্থান প্রকাশ পেয়ে যায়, তার মর্তবা কি যায়, প্রকাশ পেয়ে যায়। বিশেষভাবে খাসাতান তিলকাল তারাজিম আল্লাতী ইয়াসরুদু ফিহা রাওয়ায়াতুন কাসীরা, বিশেষভাবে ওই জীবনীগুলো, ঠিক আছে, ওই জীবনীগুলো, যে জীবনীগুলোর মধ্যে বেশি রাওয়ায়াত বর্ণিত হয়েছে, ঠিক আছে, তাদের রাওয়ায়াতের নমুনা কি করছেন, পেশ করছেন। 4 নম্বরে যেগুলো গুরুত্ব দিয়েছেন, ইয়াশিরু কাসিরান ইলা আকাইদিন ওয়া আরাইল মুতারাজ্জিমিন, রাবীদের আকীদার দিকে ইশারা করছেন, এবং তাদের তাদের আরাইল যাদের জীবনে আলোচনা করছেন, তাদের রায়, তাদের রায়ও কি করছেন, রায়ের 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 দিকে ইশারা করেছেন। মুশারাকাতুহুম ফিল গজওয়াতি, তারা কোন কোন গজওয়ার মধ্যে, এবং ওয়াল ফুতুহাত, কোন কোন যুদ্ধের মধ্যে তারা অংশগ্রহণ করেছেন, ঠিক আছে। ও মাওকিফুহুম মিন আহদাস আসরিহিম, এবং তাদের যুগে, হ্যাঁ, কি কি ঘটনা ঘটছে, ঠিক আছে, ঘটনা, তাদের যুগে যে সমস্ত ঘটনা, নতুন ঘটনা ঘটছে, ওই নতুন ঘটনার মধ্যে সে কোন ঘটনার মধ্যে কে উপস্থিত ছিলেন। যেমন নাকি কাল ফিতনাতে ফি জামানিল উসমান, কাল ফিতনাতে ফি জামানি উসমান, উসমানের জামানা যে ফিতনা হয়েছে, ওয়াকাতিল হাররাত মিম্মা লাহু আসরুন আলা আলা ইত্তিজাহি রাবি ওয়া কে ও মায়ুলিহি, এবং ওয়াকিয়াতুল হাররা, হাররা যুদ্ধ, হ্যাঁ, ঠিক আছে, হাররা যুদ্ধ তার জামানার মধ্যে এরকম এরকম নতুন নতুন যে সমস্ত ঘটনা ঘটছে, যদি কোনো রাবি ওই ঘটনায় উল্লেখ থাকেন, তাহলে সেই ঘটনার দিকে কি করা হয়েছে, ইশারা করা হয়েছে। চতুর্থ গুরুত্ব দিয়েছেন ওই রাবির বিশেষ কোনো আমল ছিল কিনা, ঠিক আছে, বা কোন আমলের সাথে সে কি থাকতেন, কোন আমলের সাথে সে মশগুল থাকতেন। ওয়াজকুরুত ওয়াজাইফ আল্লাতী ইশতাগালা বিহা বাযুর রুয়াত ওয়া খাসাতাল কাযা, হ্যাঁ, তার কিছু বিশেষ ওজিফা ওজিফা উল্লেখ করতেন, ওই ওজিফা যে কিছু রাবির, হ্যাঁ, যেই কাজে মশগুল থাকতেন, ওই কাজের কথা উল্লেখ করতেন বিশেষভাবে, কি, সে যদি কোনো কাজী হইতেন, খাসাতান আল কাযা ওয়াল বালায়া, সে যদি কি হইতেন, কোনো দায়িত্বশীল লোক হইতেন বা কাজী হইতেন, তখন অবশ্যই কি করতেন, এরকম বিশেষভাবে তার জীবনের মধ্যে এই জিনিসটা উল্লেখ করতেন। ইহতামাল বুখারী বিজিক্রি জামান ওয়া মাকানিন লিকাইল মুতারজিমিন বিশুয়ুখিহি আও তালামিযাতিহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এটাকেও বেশি গুরুত্ব দিয়েছেন, যে বিজিক্রি জামান ওয়া মাকানিন, যে যে তাদের জীবনী আলোচনা করতে যায়, মুতারজিম তার শায়েখের সাথে বা ছাত্রদের সাথে, কোন কোন শায়েখের সাথে, কোন কোন ছাত্রদের সাথে কি হয়েছে, কোন কোন স্থানে, কোন কোন সময় কি হয়েছে, মুলাকাত হয়েছে, সাক্ষাৎ হয়েছে, এগুলো কি করতেন, জীবনের মধ্যে এগুলো বিশেষভাবে এগুলোকে উল্লেখ উল্লেখ করেছেন ইমাম বুখারী। ওয়ালিজা যাকারা ফি তারাজিমি সাহাবাতে আদাদুহুম ফিল আমসার, বা এই কারণে সাহাবীদের তরজমার মধ্যে উল্লেখ করছেন একাধিক, বা আদাদুহুম ফিল আমসার, কি, আদাদুহুম তাদের সংখ্যা, বিভিন্ন শহরের, ওই সাহাবী যে আলোচনা করতে যায়, সে কোন কোন শহরের মধ্যে সফর করছেন, কোন কোন শহরে গেছেন, কার সাথে সাক্ষাৎ হয়েছেন, হ্যাঁ, তার ছাত্রকে, তার উস্তাদকে, এগুলো নিয়ে কি করতেন, হুম, এগুলো নিয়ে বিশেষভাবে আলোচনা করেছেন। হ্যাঁ, ওমান মাকাসা মিনহুম বিল মদিনাতে বাদা ওয়াফাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের পরে মদিনার মধ্যে যারা অবস্থান করছেন, তাদের জীবনীর ব্যাপারেও গুরুত্ব দিয়েছেন, তাদের জীবনীর ব্যাপারেও কি দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। কামায়াজ পুরো রিহলাতুশ শুয়ুখ তানকুলুহুম ফিল আমসার, যেমন তাদের শায়েখদের ভ্রমণ এবং বিভিন্ন শহরে কি হয় স্থানান্তরিত হওয়ার ব্যাপারে যেভাবে তারা বিশেষভাবে উল্লেখ করতেন, এরকমই ওই তাদের জীবনের মধ্যেও এই বিষয়গুলোকে বিশেষভাবে উল্লেখ করেছেন। ওয়াকাযালিকা ইয়াহতামুল বুখারী বিযিকরি সানিউল ওয়াফিয়াত, এবং ইমাম বুখারী এইটাকে গুরুত্ব দিয়েছেন, যে সন্নে ওয়াফাত, ওই রাবি বা ওই সাহাবি, ওই রাবি, হ্যাঁ, রাবির জীবনী আলোচনা করতে যায়, সে কখন
কত শতাব্দীতে সে ইন্তেকাল করেছে, কোন সালে সে এটা ইন্তেকাল করেছেন, ওইটাকেও বেশি কি দিতেন, আলোচনা করতে বেশি গুরুত্ব দিতেন। সাথে কথা কি বোঝা আসতেছে? হুম, কথা বলে না রে। ওয়াস্তামিলুল বুখারী আলফাজ আল জারহ ওয়া তা'দিল আহইয়ানান, ইমাম বুখারী রাবীদের জীবনী আলোচনা করতে যায়, কখনো কখনো রাবীদের জীবনী আলোচনা করতে যায় জরহ ও তা'দিলের শব্দ ব্যবহার করেছেন। কি ভাই? জরহ ও তা'দিলের কি করেছেন? শব্দ ব্যবহার করেছেন। ওয়াইলাহিজু ওয়া তুরিউহু আন ইস্তিমাল আলফাজিল হাদ্দাতি আও আল্লাতি ফিহা মুবালাগাতান সাওয়াউন ফিল জারহি ওয়া তা'দিল মিন আলফাজিহি ফিল জারহি। জরহের মধ্যে যে সমস্ত জরহ ও তাদিলের মধ্যে কে মধ্যে তিনি কি করতেন, বেশি মোবালাগা করতেন, বিশেষভাবে জরার শব্দের মধ্যে মোবালাগা করতেন। যেমন কোন রাবীর জীবনী আলোচনা করতে যায়, জরা 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 এইভাবে করতেন, ফিহি নজরুন, কে আছে, ফিহি নজরুন সাকাতু আনহু। সাকাতু আনহু দ্বারা উদ্দেশ্য তারাকু আনহু, তার থেকে মানুষ হাদিস গ্রহণ করাকে তরক করেছে। হ্যাঁ, এগুলো হলো জরার শব্দ ব্যবহার করতে ইমাম বুখারী রাবীর জরার শব্দ। ও তারা কুহু মুনকারুল হাদিস নাহবু জালিকা, এই জাতীয় শব্দ কি করতেন, ব্যবহার করতেন জরার ক্ষেত্রে। অমিন আলফাজিহি ফিত তাদিল, আর তাদিলের ক্ষেত্রে কি কি আলফাজ ব্যবহার করছেন, যেমন সিকাতুন হুসনুল হাদিস ও নাহবু জালিকা। রাবী যদি সিকা হয়ে থাকেন, এই জাতীয় শব্দ কি করতেন, ব্যবহার করতেন। এই রফিকুল ইসলাম ভাই, কথা বোঝা আসতেছে? হুম, জি জি ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ। আর তারিখুল কাবির কিতাবের পরিচয় আপনাদের সামনে তুলে ধরা হইতেছে, তুলে ধরা হলো সর্বশেষে। এই কিতাবের পরিচয় পরিচয় তুলে ধরতে যায় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, যে কতজন কতজন রাবীর জীবনী, তারিখুল কাবিরের মধ্যে কতজন রাবীর জীবনী উল্লেখ করছেন। ঠিক আছে, হচ্ছেন। কতজন জি। রাবীর জীবনী এখানে কি করছেন, উল্লেখ করছেন, সেই বিষয় নিয়ে আলোচনা উল্লেখ করুন। চলতেছে। কয়লা আবু আব্দুল্লাহ আল হাকিম রহিমাহুমুল্লাহ তাআলা আখবরানি ফকিহুম মিন ফুকাহা ইনা আন আবি পৃষ্ঠা আলী দেখা যাচ্ছে না। হুসাইন ইবনে মুহাম্মদ আল হ্যাঁ পৃষ্ঠা দেখা যাচ্ছে না। আদাদু তারাজিম তারিখুল কাবির, তারিখে কাবির, তারিখে কাবিরের তারাজিমদের কে রাবিদের, যে রাবিদের সংখ্যা, কতজন রাবিদের জীবনী কি করছেন, কথা কয় না, আলোচনা করছেন। এই আলোচনা ব্যাপারে করছেন। আবু আব্দুল্লাহ হাকিম রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার কাছে ফুকাহাদের একজন ফকি বর্ণনা করেছেন, তিনি আবু আলী হুসাইন ইবনে মুহাম্মদ আল মাসার জাসি থেকে বর্ণনা করেছেন, আল্লাহ তাদের প্রতি দয়া করুক, আন্নাহু কল কদ বালাগা কদ বালাগা রুয়াতুল হাদিস ফি কিতাবিত তারিখ লি মুহাম্মদ আল ইসমাইল করিবান মিন আরবাঈনা আলফা রাজুলিন ওয়া মিয়া ইমরাআতিন। তিনি বলেন যে তারিকুল কাবির কিতাবের মধ্যে হাদিসের রাবীদের সংখ্যা পৌঁছেছে, ইমাম বুখারীর সংখ্যা পৌঁছেছে, হ্যাঁ কি, মহিলা পুরুষের মধ্যে থেকে সহকারে আরবাঈনা আলফ, কি, করিবান মিন আরবাঈনা আলফ রজুলিন ওয়া ইমরাআতিন, মানে প্রায় 40,000 রাবীর জীবনী। কত হাজার? 40,000। 40,000 রাবীর জীবনী নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। অকাল হাফিজ আজ জাহাবি রহিমাহুমুল্লাহ তাআলা, হাফিজ জাহাবি তিনি বলেন, তারিখুল বুখারী ইস্তামিলু আলা নাহবি মিন আরবাইনা আলফান ওয়া জিয়াদা। হাফিজ জাহাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, বুখারীর ইমাম বুখারীর তারিখুল কাবির কিতাবের মধ্যে 40,000-এর অধিক রাবীদের জীবনী আলোচনা হয়েছে। কয়তো হাজারের বলেন? 40,000-এরও কি অধিক রাবীদের জীবনী কি হয়েছে। 40-এর অধিক। আর ইমাম বুখারীর, বাজারে। হ্যাঁ, ইমাম বুখারীর কিতাবুজ জুআফা নামে যে কিতাব আছে, ওই কিতাবে দুনা সাবঈ মিয়াতিন নফস, মানে 700-র মতন, কত, হ্যাঁ, 700। হ্যাঁ, 700-র কিতাবুজ মতো। জুআফার মধ্যে 700-র মতো 700। রাবীদের জীবনী কি করাইছে,
আলোচনা করা হয়েছে। ওয়াকালা আলোচনা শায়েখ করবো। আব্দুর রহমান আল মুআল্লিমি ওয়াফি, তিনি শায়েখ আব্দুর রহমান আল মুআল্লিমি, তিনি যিনি 186 ইন্তেকাল করেছেন। তিনি তার তার ওয়াফি তারিখিল বুখারী বিজা আশারা আলফ হ্যাঁ, তারিখে বুখারীর মধ্যে ওই বলছে বুজা বিজাআতা বুজাআতা আশারা বিদআত আশরা বিজাআতা আশারা আল আলফ তরজমা। তার মানে এই জায়গায় 10,000-এর দশ অধিক কি, হাজার 10,000-এর 10,000-এর অধিক 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 রাবিদের জীবনী কি করছেন, আলোচনা করেছেন। ও বালাকা আদাদ আলোচনা। তারাজুম ফি নুসখাতিল মাতবুআত মিন তারিখিল বুখারী, কয় তারিখে বুখারীর, কয় বালাকা আদাদ তারাজিমি ফি নুসখাতিল মাতবুআ, মানে যেই নুসখাটাকে ছাপানো হয়েছে তারিখুল কাবিরে, ঠিক আছে, তারিখুল কাবিরের যে জি, নুসখাটাকে ছাপানো হয়েছে ওই নুসখার মধ্যে রাবিদের জীবনীর সংখ্যা হয়েছে 13,308। কত, কত কান্ন, 13,308। 13,308 308। জন রাবীদের কি করছে, যে নুসখাটা ছাপানো হয়েছে, ছাপানো নুসখার মধ্যে 13,308 জন রাবীর জীবনী আনা হয়েছে। তো মোটামুটি আমরা আর তারিখুল কাবিরের কিতাবের একটা কি সংক্ষিপ্ত একটা কি পাইলাম, করেছি। পরিচয় পাইলাম। সাথে কথা কি বুঝতেছেন? এখন দ্বিতীয় জি কিতাবের পরিচয়, হ্যাঁ, পরিচয় নিয়ে আলোচনা করা হবে। তা আজকে এই পর্যন্ত থাকলো, যেহেতু দ্বিতীয় কিতাবের পরিচয় একটু লম্বা, ঠিক আছে, বলেন, জি। মোটামুটি লম্বাই আছে, এই জন্য ইনশাল্লাহ এটা আগামীকাল আলোচনা হবে। জি সাথী ভাই, আজকে এই পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম